আমার মনে হয় সরকার বুঝতে পারছেন আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটা উগ্রবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করছে, তারা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। এই জন্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে। আমি সরকার, সেনাবাহিনী, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সবাইকে বলবো, যেখানে মব সৃষ্টি করবে আপনারা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করুন। জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণ থাকবে ইনশাল্লাহ। জনগণ মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে, আমাদের উপরে যারা হামলা করেছে, মামলা হয়েছে, এক জায়গায় তারা মুচলেকা দিয়েছে, টাকা জরিমানা দিয়েছে 10,000 টাকা, আরেক জায়গায় আজকে আসামি গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কাজে পুলিশ তৎপর, আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান পুলিশ তৎপর। আগামী রাষ্ট্রীয় ক্ষমতার আপনারা যেতে পারবেন কিনা, সব মিলে কি মনে হচ্ছে জনমত? আমরা রাষ্ট্র ক্ষমতার ব্যাপারটা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। রাষ্ট্র তো একটা এক্সিস্টিং সিস্টেম আছে, আমরা নাগরিক হিসেবে বলতে পারি এই সিস্টেমে আমাদেরকে শান্তি দেয় নাই। আমরা মনে করি যদি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়, আমাদের মানবাধিকার এক্সারসাইজ করার সুযোগ পাই, তাহলে নিশ্চিতরূপে ইনশাল্লাহ আগামী দিনের বিশ্ব পরিস্থিতি, রাষ্ট্র পরিস্থিতি অন্যরকম হবে। আল্লাহ সাহায্য আসবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। জনগণ একটা পরিবর্তন চায়, জনগণ একটা বিপ্লব চায়, জনগণ আল্লাহ দেওয়া ব্যবস্থা চায়। এখন জনগণের সামনে কিন্তু তুলে ধরতে হবে, এটা সুযোগ দিয়ে দেখবেন একটা পরিবর্তন আসন্ন ইনশাল্লাহ। আমরা জনগণের উদ্দেশ্যে বার্তা হলো, সাধারণ জনগণ আপনারা যারা আছেন, আপনারা তাড়াতাড়ি সচেতন হন, আল্লাহ তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ হন। ইসলামের একটা জাগরণ শুরু হয়েছে। মোমেনরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সাম্রাজ্যবাদী পরাশক্তিত রাষ্ট্রগুলি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করছে, আপনারা সতর্ক থাকবেন। হিজবুত তাওহীদ আল্লাহর দ্বীনের দিকে ডাক দিচ্ছে। আমার ধর্মপ্রাণ মানুষের প্রতি, দেশপ্রেমিক জনতা যারা আছেন, তাদের প্রতি আমার আবেদন, আপনারা হিজবুত তাওহীদের বক্তব্য শুনুন, হিজবুত তাওহীদের ডাকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার, সুবিচার কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি এটাই আমার দাবি। আর উগ্রবাদীদেরকে বিশ্বাস করা যাবে না, এটা হলো কথা। ধর্ম ব্যবসায়ী উগ্রবাদীদেরকে বিশ্বাস করা যাবে না।